আসসালামু আলাইকুম এভরিওয়ান। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2 সেট অফ ফাংশন ঢাকা বোর্ড 2023 একটা বোর্ড কোশ্চেন সেট অফ ফাংশনের। এটা আজকে আমরা সলভ কীভাবে করা যায় এটা দেখব। ফার্স্টে আমরা কোশ্চেনটা পড়ে দেখব যে এ একটা সেট এক্স বিলংস টু এন। এক্স বিলংস টু এন মানে হচ্ছে 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা যেটা, কিন্তু ওইটার থেকে এক্স মৌলিক সংখ্যা হতে হবে এবং বলতেছে 2 থেকে বড় মৌলিক সংখ্যা এবং 7 থেকে ছোট বা সমান। এখানে কিন্তু 2 থেকে বড় বা 7 থেকে ছোট বা সমান, ঠিক আছে? 2 থেকে বড় বা সমান, 7 থেকে ছোট বা সমান। আচ্ছা, আরেকটা ফাংশন এক্স বলা দেওয়া আছে। এরপরে এখানে বলতেছে ক নম্বর ফাংশন এ এফ অফ এ যদি এটা হয় তাহলে কে এর কোন মানের জন্য ফাংশন 2 ইকুয়াল 0 হবে। এর জায়গায় যদি আমি 2 বসাই তার মানে এটা 0 হবে, শুধু এখানে কেটা রয়ে যায় কারণ এ তো কনভার্ট হয়ে যাবে 2। তারপরে কে এর কোন মান হবে, কে এর মানটা কত হবে সেটা আমাদের চাইছে। তাহলে এই কোনটাই আমরা এই কোশ্চেনটা আমরা সলভ করি। তাহলে দেখা যায় এই কোশ্চেনটা যদি সলভ করি তাহলে আমরা কি করতে পারি, যে আমরা বলা আছে যে আমরা ক নম্বর দিয়ে তুলব যে এফ অফ এ মানে ফাংশন এ কে স্কোয়ার 32, তাই না? তাহলে আমরা যদি আমি 2 বসাই তাহলে দেখি আমরা এটা কি হয়। তাহলে এটা হবে 2 কিউব, তাই না? প্লাস কে, এই কে এর সাথে এ গুণ আছে তাই এর ভ্যালুটা হচ্ছে 232। আচ্ছা, 2 কিউব মানে হচ্ছে গিয়ে 8 আর কে এটা মানে হচ্ছে 4 32। তাহলে 8 দুগুণে 16, 4k মাইনাস 32। তাহলে দেখা গেল 4k এটাতে এটা বিয়োগ করলে হয় 16, মানে ফাংশন 2 এর মান বসাইলে আমার 4k মাইনাস 16 আসে। এখন কোশ্চেনে বলে দিছে কে এর কোন মানের জন্য ফাংশন মাইনাস 2 ইকুয়াল 0 হবে। আচ্ছা, যেহেতু খেয়াল করি আমরা, যেহেতু ফাংশন মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে, তাই না? তাহলে সুতরাং এখন ফাংশন 2 এর মানটা কত, এত না? তো ফাংশন 2 এর মান যেহেতু 4 মাইনাস 16, তাহলে এটা সমান সমান আমরা 0 বলতে পারি, কারণ ফাংশন 2 এর মান হচ্ছে এটা। তাহলে এটা সমান সমান 0, ফাংশন 2 এর মানটা বসায় দিলাম। সুতরাং এইখান থেকে আমরা কি করব, যে 4k এই যে 16টা এবার লয় প্লাস, এরপরে আমরা যদি 4 দিয়ে দুইটাকে ডিভাইড করি তাহলে কে সমান সমান 4 হয়। তাহলে কে এর মানটা বের হয়ে গেল। তাহলে কে এর মান যদি 16 হয় তাহলে আমরা লিখব যে কে এর মান 16 এর জন্য ফাংশন 2 ইকুয়াল 0 হবে। এটা হচ্ছে কি এটা অ্যান্সার। পরের কোশ্চেনটি যে পাওয়ার সেট পি অফ এ, এটা হচ্ছে পাওয়ার সেট এ সেটের পাওয়ার সেট নির্ণয় করে। এখানে যে একটা সেট দেওয়া আছে, এ সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে। নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ মানে পাওয়ার সেট এ সেটের পাওয়ার সেট উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আচ্ছা, তার মানে এই সেটটাকে আমরা আগে পাওয়ার সেট বানাবো। কোনো কাজ করতে চাইলে এই সেট যেহেতু সেট গঠন পদ্ধতিতে আছে, সেটাকে আমরা আগে করতে হবে হচ্ছে গিয়া তালিকা পদ্ধতিতে, ঠিক আছে? তালিকা পদ্ধতিতে আমরা সেট করব। তাহলে আমরা ফার্স্টে 2 নম্বর নিয়ে যদি আমরা শুরু করি, খ নম্বর আমরা যদি শুরু করি তাহলে কি হবে, খ যেটা যে বলা আছে এ সেটটা বলা আছে এক্স বিলংস টু এন, এক্স মৌলিক সংখ্যা, এটাকে আমরা তুলব মৌলিক সংখ্যা, এবং এ টু গেল। এখন এটাকে দেখেন এক্স বিলংস টু এন মানে কি 1 2 3 4 এগুলো অসংখ্য। মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে 2 থেকে শুরু হয়। 2 যে সংখ্যাটাকে ভাঙানো যায় না, 2 3 5 7 এগুলোকে ভাগ করা যায় যায় না। তারপর 9কে কিন্তু ভাগ করা যায়, 10কে ভাগ করা, 11কে যায় না, 13কে যায় না, তারপর 17কে যায় না। এইভাবে হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু এটা 2 থেকে বড়, 2 থেকে বড় মানে অথবা সমান, তার মানে 2 আসবে সমান শর্তে। 2 থেকে বড়, 7 থেকে ছোট বা সমান, তাই 7 থেকে ছোট বা সমান মানে সমান শর্তে 7 আসবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে গিয়ে 2 3 5 7। ক্লিয়ার? এখন এইটার পাওয়ার সেট বের করতে হবে পি অফ এ। তাহলে এইটার পাওয়ার সেট বের করতে হলে আমরা কী করবো, ফার্স্টে একটা দিয়ে, তাই না? এটা একটা, যেহেতু 4টা সেট আছে তাহলে 3 5 আবার 7 গেল। এরপর হচ্ছে কি একটা দিয়ে শেষ, এখন দুইটা দিয়ে, তার মানে 2 3 2 5 2 5, এরপর হচ্ছে গিয়ে 2 7। 2 কিন্তু সবার লগে জোড়া হিসেবে চলে আসছে, জোড়া তো মানে দুইটা করে। এখন 3 দিয়ে, তাহলে 3 5 3 7। 3 2 কিন্তু হবে না, কারণ 2 3 তো একটা নেওয়া হয়েছে, একটা কাপল বানানো হয়ে গেছে জোড়া হিসেবে। আচ্ছা, দুইটা একটা দিয়ে শেষ, এখন দুইটা দিয়ে শেষ। এরপর হচ্ছে 3টা দেওয়া, টোটাল যেহেতু 4টা আছে, 3টা নিলে একজন বাদ যাবে, যে কোনো একটা উপাদান। তাহলে আমি ফার্স্টে 7কে বাদ দিই,
যে 2 3 5, তারপর হচ্ছে 5 কে বাদ দেই 2 3 7, তারপরে 3 কে বাদ দেই তাহলে 2 5 7, তারপর 2 কে বাদ দেই তাহলে 3 5 7। তাহলে একটা একটা করে বাদ দিলে বাকি তিনটা দিয়ে একটা সেট বানানো যায়, সাবসেট। এরপর হচ্ছে গিয়ে আমরা তিনটা গেলে এরপর চারটা, চারটা মানে যে প্রত্যেকটা সেটই একটা নিজে উপসেট, আর একটা হচ্ছে ফাই বা ফাঁকা সেট। এরপরে এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট, অনেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভুলে যায়। তাহলে এই হচ্ছে এ সেটের পাওয়ার সেট, মানে পি এ নির্ণয় করতে বলছে, তাহলে পি এ নির্ণয় হচ্ছে এটা। এখন এ সেটের উপাদান সংখ্যা যদি এন হয়, তাহলে আমরা এখানে লিখব যে এ সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল কয়টা আসছে 1 2 3 4, তার মানে 4, ঠিক আছে। সুতরাং পি অফ এ মানে পাওয়ার সেট এ সেটের উপাদান সংখ্যা, এটার উপাদান সংখ্যা করেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা না 16টা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা 15টা হচ্ছে কেন, আমার তো 16টা হওয়ার কথা। তাহলে 2 3 5 7, 2 3 2 5 2 7 জোড়া দিয়ে হইল 3 5 3 7। আচ্ছা একটা মিসিং গেছে এখানে, 5 7 একটা হয় না, দুইটা দিয়ে, হ্যাঁ একটা 5 আর একটা হচ্ছে 7, এটা দিয়ে একটা হবে। ক্লিয়ার, সরি ফর দ্যাট। তো পি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 16, যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, ঠিক আছে, সমর্থন করে। কেমবে কিভাবে সমর্থন করে, কারণ এই 2 টু দি পাওয়ার n এর জায়গায় n এর মানটা হচ্ছে 4, তো 4 বসায় দিই, তাহলে এটাই 16 হয়ে যায়, কারণ 2 টু দি পাওয়ার 4 মানে 16। এর জন্য পি এ সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা মানে পি অফ এ সেটের উপাদান সংখ্যা 16, যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এই হচ্ছে আমাদের এটা শর্ট, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে গ নাম্বারটায়। গ নাম্বারটা কি আছে, গ নাম্বারটায় আমরা করবো হচ্ছে গিয়ে কোশ্চেনটা, ফাংশন এক্স আছে এটা, তো এইখান থেকে বলতে ফাংশন ইন এক্স টু দি পাওয়ার মাইনাস মানে ইনভার্স ওয়ান এখানে বলে। তো এটা প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান ইকুয়াল টু হলে তাহলে এক্স এর মানটা বের করতে হবে। ফার্স্টে আমাদের যেটা দেওয়া আছে এটার থেকে আমাদের আগে এটার মান বের করতে হবে। ওইটার সমান সমান হচ্ছে কি আমাদের টু বসাইতে হবে। গ নাম্বার, ফাংশন এক্স ইকুয়াল বলা আছে 4x মাইনাস 5 3x মাইনাস 2। এখান থেকে আমাদের বের করতে হবে ফার্স্ট হচ্ছে গিয়ে এই জিনিসটার মান, ঠিক আছে, ফাংশন এক্স ইনভার্স যে 1 আছে এটা। তাহলে সেইখানে আমরা কি করব, এক্স ইনভার্স 1, তাহলে এখানে কি হবে, এখানে এটা চলে আসবে নাকি, এক্স এর জায়গায় এটা চলে আসবে। একইভাবে নিচেও এটা চলে আসবে। দেন 4 এটা মানে হচ্ছে কি 1/x, 3 এটা মানে হচ্ছে 1/x। এখন এটা করলে 4/x মাইনাস 5 3/x মাইনাস 2। এটা কার মান, ফাংশন ইনভার্সন এফ অফ, ঠিক আছে। এখন এটাকে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন হচ্ছে কি, এটা লব এটা হর জানি, তাই লব যোগ হর উপরে, আবার লব থেকে হর বিয়োগ নিচে, এটাকে বলা যোজন বিয়োজন। তাহলে এটার হর হচ্ছে কি 1, তাই না, তাহলে এক্স ইনভার্স 1 প্লাস 1 এক্স এফ ইনভার্স 1 মাইনাস 1, তাহলে 4x মাইনাস লব যোগ নিচেরটা, তাহলে যা আছে তাই, তাই না, আবার লব মাইনাস নিচেরটা, তাহলে মাইনাস 3/x মাইনাসে মাইনাসে প্লাস 2। এখন খেয়াল করো এটার মান কিন্তু আমাদেরকে বলে দিছিল যে এটা সমান সমান 2, তাই না, তাহলে এই জায়গাটা আমরা একটা 2 লিখব। আর এইখানে যেহেতু 4/x 3/x আছে, তাহলে আমরা লিখতে পারি 4/x প্লাস 3/x, আর এটা হচ্ছে মাইনাস 4/x মাইনাস 3/x, আর এটার থেকে এটা যদি করি তাহলে মাইনাস 3। এখন এইখানে আমাদের যেহেতু ভগ্নাংশ আছে যোগ বিয়োগ, তাহলে আমরা এটা লসাগু করি, লসাগু করলে তো নিচে যেহেতু x আছে তার মানে x হবে, তাই না। তাহলে এখানে হচ্ছে 4 প্লাস এটাকে এটা ভাগ করলে 1 3 মাইনাস এটা নিচে তো কিছু নাই, তার মানে এটার সাথে এটা গুণ করলে হয় 7x। একইভাবে নিচে এটা লসাগু দুইটা x আছে, তার মানে x লসাগু, এটাকে ভাগ করলে এটা হচ্ছে এটা, সরি এটা মাইনাস 3 আছে, তাহলে মাইনাস, আর এটা হচ্ছে গিয়া
মাইনাস 3x। ওকে, কারণ এটা নিচে কিছু নাই। তো এখানে দেখা গেল যে নিচে তো x, এটা হলো 5 7 মাইনাস 7x মানে 7 মাইনাস 7x, আর এটাতে গেলে হচ্ছে 1 মাইনাস 3x ডিভাইডেড x। তাহলে এইদিকে তো হচ্ছে গিয়ে 2 থাকে, যে 2টা নামলাম। তো এরপরে আমরা যদি 2 ধরি, এটা হচ্ছে গিয়ে, তাহলে এটা যদি নিচে নামাই, নিচের গুণ দিয়ে কি নিচে উল্টে যাবে, তাহলে 7 মাইনাস 7x ডিভাইডেড, আর এটা উল্টে গেলে গা তাহলে হচ্ছে গিয়ে x 1 মাইনাস 3x। ওকে, তাহলে এটা তো অটোমেটিক বাদ হয়ে যায়, আমি বোঝানোর জন্য কাটলাম। 2 1 মাইনাস 3x 7 মাইনাস 7x, তাহলে এটা 2 6x 7 মাইনাস 7x। তাহলে খেয়াল করো, এটার এ পারলে মাইনাস, এটার এ পারলে প্লাস। আচ্ছা, মাইনাস 6x, এটার এ পারলে 7x, আর এটা হলো 7, এটার এ পারলে 2। তাহলে আলটিমেটলি x ইকুয়াল 5। তাহলে x এর মান যেহেতু চাইছিল, x এর মান নির্ণয় করো, তাহলে x এর মান হচ্ছে 5। দ্যাটস ইট।